নমস্কার বন্ধুরা, আজকে কুমড়ো দিয়ে দুটো নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। দুর্দান্ত লাগে খেতে। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, আর এটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন, আর ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি। তো কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি, তারপরে একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে কুমড়োটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পাতলা করেই কাটবেন, যদি মোটা করে কাটা হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে টাইমটা বেশি লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি একটু দেখিয়ে দিচ্ছি কি করে কেটে নিয়েছি। তো এইভাবেই পাতলা করে কেটে নেবেন। এখন কুমড়োগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু গরমও হয়ে গিয়েছে। আর তারপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা রেখে দিয়েছি, আর এই থালার উপরে এই কুমড়োগুলোকে দিয়ে দিতে হবে। এইভাবে এই কুমড়োটাকে সিদ্ধ করতে হবে। আপনারা এখানে বলতে পারেন যে জলের ভেতরে দিয়েও কুমড়োটাকে সিদ্ধ করা যাবে, কিন্তু সেক্ষেত্রে জলের ভেতরে দিয়ে যদি কুমড়োটাকে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু কুমড়োর ভেতরে প্রচুর পরিমাণে জল ঢুকে যাবে, আর আমাদের রেসিপিটা ঠিকঠাক বানানো যাবে না। তো দেখুন, তার জন্য এইভাবেই কুমড়োটাকে সেদ্ধ করতে হবে। এখানে আমার মিডিয়াম ফ্লেমে টাইম লেগেছে 8 মিনিট কুমড়োটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই কুমড়োটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে 1/4 কাপ গোবিন্দভোগ চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে আধা ঘন্টা এরকম ছাঁকনির উপরে রেখে দিয়েছি। জলটা ঝরে গিয়েছে। চাইলে ফ্যানের নিচেও রাখতে পারেন, না হলে রোদেও রেখে দিতে পারেন কিছু সময়। তো তারপর এদিকে একটা জার নিয়েছি, আর এখন এই জারের ভেতরে এই চালটাকে নিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না, জল না দিয়েই এটাকে একদম গুঁড়ো করে নিতে হবে। দেখুন, চালের গুঁড়ো এখানে বানিয়ে নিয়েছি, আর এখন এই গুঁড়োটাকে সাইডে রেখে দেব। এদিকে ওই জারটাই নিয়ে নিয়েছি, আর এই জারে আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি বড় সাইজের, আপনারা কিন্তু ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট হিসাবে দিয়ে দেবেন। আর দিয়েছি 1/2 ইঞ্চি আদা, অল্প করে জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে রাখতে হবে। এদিকে কুমড়োটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হাত দিয়ে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে এখানে মেখে নিয়েছি। এখন এই কুমড়োটাকে 2 ভাগ করে নেব। যেহেতু দুটো রেসিপি বানাবো তাই 2 ভাগে ভাগ করে নিতে হবে। তারপরে প্রথম ভাগে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, মানে এই কুমড়োতে যতটা লবণের প্রয়োজন ঠিক সেটা বুঝেই দিতে হবে। তারপরে দিয়েছি 1/4 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে চাট মশলাও দিতে পারেন। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর 1/4 চামচ জিরের গুঁড়ো, আর সামান্য দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিয়েছি চিনি, আর দিয়েছি এখানে 1/2 চামচ দিয়েছি এখানে কালো জিরা, আর দিয়েছি 1.5 চামচ সাদা তিল। সাদা তিল যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু 1 চামচ পোস্ত এখানে দিয়ে দিতে পারবেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দিয়েছি 1 চামচ আদা গ্রেট করে, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আর এখন এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। যে চালের গুঁড়োটা আমরা বানিয়ে রেখেছি সেইখান থেকেই আমি 4 চামচ চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু আর কোনো বেসন বা ময়দা কিছুই যাবে না, শুধু চালের গুঁড়োটা দিয়েই এটা বানাবেন। খেতে এতটা মুচমুচে হবে আর এতটা টেস্টি হবে এই রেসিপিটা। তো তারপরে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন এইভাবে হাতে কিছুটা নিয়ে এইভাবে চপের মতন বানিয়ে নেব। তো যে কোনো শেপ এখানে আপনারা বানিয়ে নিতে পারেন। আর এদিকে একটা প্যানে দিয়েছি
3 চামচ সাদা তেল। এখানে আমরা ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। তো আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, তবে এই কম তেলে করতে চাইলে এইভাবে দিয়ে দেবেন, শ্যালো ফ্রাই করে নেবেন। এটাও কিন্তু খেতে খুবই ভালো হয় আর মুচমুচে মুখরোচক হয়। তো দেখুন এইভাবে আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, কারণ আমরা কম তেলে ভাজবো। তো গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলে তাহলে তাড়াতাড়ি করে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু ভালো ভাজা হবে না। তো এখানে দেখুন বাকি যে কুমড়োটা বেঁচেছিল সেখানে দিয়েছি অল্প করে লবণ, মানে পরিমাণ মতন লবণ দিয়েছি, অল্প করে হলুদের গুঁড়ো দিয়েছি, 2 চামচ দিয়েছি বেসন। বেসনটা এখানে অবশ্যই দেবেন, আর বেসন যদি না থাকে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর দিয়েছি 3 চামচ চালের গুঁড়ো, আর এখানে আমি 1.5 চামচ মতন চালের গুঁড়ো রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এদিকে কিন্তু চপগুলো লো ফ্লেমে ভাজা হচ্ছে। তো এইভাবে লো ফ্লেমে ভাজতে হবে, আর তারপরে এটাকে উল্টে দিতে হবে। এক সাইড ভাজা হলে এইভাবে উল্টে দিতে হবে, আর উল্টে দিয়ে হালকা হাতে একটু চেপে দিতে হবে। আর এইভাবেই কিন্তু মুচমুচে করে এই চপগুলোকে ভেজে নিতে হবে। তো এটা ভাজা হতে হতে আমি এখানে সাইডে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 3 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে যে কুমড়োটাকে আমরা মেখে রেখেছি সেখান থেকে এইভাবে অল্প অল্প নিয়ে বড়ার আকারে দিয়ে দিতে হবে। তো কড়াইতে যতটা আসবে ততটাই এখানে দিতে হবে, আর বাকিটা পরের ব্যাচে ভেজে নিতে হবে। তো এক সাইড ভাজা হয়ে গেলে তখন এটাকে উল্টে দিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি টাইম লাগে না এই বড়াগুলো ভাজতে, মিডিয়াম ফ্লেমেও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। তো দেখুন কালার চলে আসছে, এইভাবে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নিতে হবে। এখানে বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি ভাজবো না, কারণ এটা দিয়ে ঝোল রান্না হবে। এখন এই বড়াগুলোকে তুলে নিতে হবে, আর বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে। আর এদিকে দেখুন আমাদের চপগুলো কিন্তু একদম দুর্দান্ত হয়ে গিয়েছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে খুবই ভালো, এতটা মুচমুচে হয় কি বলবো। তো আগেও বলেছি গরম ভাতের সঙ্গেও আপনারা মেখে খেতে পারবেন, তাছাড়া ডাল ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারবেন। বিকালে চায়ের আড্ডাতেও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আর কড়াইতে অনেকটা তেল ছিল, তো তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো 1/2 চামচ এখানে পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে অল্প করে একটু হিং। যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং দিয়ে দেবেন যদি হিংয়ের ফ্লেভারটা ভালো লাগে। তো তারপরে দিয়ে দিতে হবে আলু। এখানে আমি 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তো আলুটাকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে আলুটা এখানে 50% মতন সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে 2 মিনিট, আর আলুর কিন্তু কালার চলে এসছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। তো ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজতে হবে, মাঝে মধ্যে ঢাকনাটা খুলতে হবে, আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন মশলার সঙ্গে আলুটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো 3 মিনিট লো টু হাই ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখানে দেখুন আদা কাঁচা লঙ্কা টমেটো বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর টমেটো কিন্তু একদমই সফট হয়ে গিয়েছে। আর তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এটাতে কিন্তু ঝাল হবে না। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আরও কিছু সময় কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে, আর এই ভালো করে মশলাটাকেও কষিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে 2 মিনিট। এদিকে দেখুন যে চালের গুঁড়োটা আমরা বাঁচিয়ে রেখেছিলাম, সেই চালের গুঁড়োর ভেতরে দিয়ে দিতে হবে জল। অল্প করেই জলটা দিতে হবে, আর জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে।
আর এদিকে দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর কতটা লোভনীয় লাগছে এখনও কিন্তু পুরোপুরি রান্নাটা হয়নি। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়োটাকে। আর এইভাবে দেওয়ার আগে একটু ভালো করে মিশিয়ে নেবেন, না হলে নিচে চালের গুঁড়োটা বসে যাবে। আর চালের গুঁড়োটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। চালের থেকে একটা সুন্দর যেন গন্ধ বের হয় সেইভাবে এটাকে কিন্তু কষিয়ে নেবেন। এখানে দেখুন বন্ধুরা মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আর যখন মশলার থেকে এইভাবে তেলটা ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দেবেন গরম জল। আর ঝোলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আর তারপরে দেব এখানে 2টো কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। এখানে চালের গুঁড়ো দেওয়া আছে, তার জন্য কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। আর এখানে কিন্তু খুব বেশি মশলারও ব্যবহার করিনি। আর তারপরে দিয়েছি এখানে ভেজে রাখা বড়াগুলো আর 1/2 চামচ চিনি। তারপরে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন আলুটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরকমই ঝোল রাখবেন। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু টেনে নেবে। তো দিয়ে দিয়েছি অল্প করে ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন। যেহেতু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি, গোবিন্দভোগের চালের কিন্তু একটা ফ্লেভার আছে, সুন্দর একটা গন্ধ আছে, সেই কারণে কিন্তু আমি এখানে আর কোনো এক্সট্রা কিছু দেব না, না গরম মশলার গুঁড়ো। তো দেখুন আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।